যে মমতা ব্যানার্জিকে আরও 15 বছর 20 বছর থাকতে হবে পশ্চিমবাংলার জন্যে। অন্য কোনো দলের মধ্যে এরকম উপযুক্ত যোগ্য ব্যক্তি নেই যে পশ্চিমবাংলার হাল ধরবে। দ্যাট ইজ নান। সময় খুব একটা ভালো যাচ্ছে না। তৃণমূলের নবীন বনাম প্রবীণের বাগবিতণ্ডা বাড়ছে বই কি কমছে না। আসরে একের পর এক নেতার নাম এসেছে। এবার সেই তালিকায় জুড়ে গেলেন আব্দুল করিম চৌধুরী। ইসলামপুরের বিধায়কের আক্রমণের তীর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দিকে। সরাসরি কুণালের নাম নিলেও অভিষেকের নামোচ্চারণ করেননি তিনি। সেনাপতি বলে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করেন করিম। সেখানে করিমের দাবি, অভিষেককে সঙ্গে রাখার পরামর্শ দিলেও তাকে ক্ষমতা না দেওয়ার কথাই তিনি বলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে মমতা কেন কুণালকে এখনো বহিষ্কার করেননি তা নিয়েও প্রশ্ন তুলেছেন করিম। যে সেনাপতি হয়ে যায় না, আমি আগে বলেছিলাম মমতা ব্যানার্জিকে যে এটা বাচ্চা আছে, না বালক আছে, একে আপনি সঙ্গে রাখেন, কিন্তু একে ফুল ক্ষমতা কোনো দেবেন না। এ বাচ্চা আছে, নাদান বাচ্চা, নাবালক। কুণাল ঘোষের অ্যাজ এ স্পোক্সম্যান বলে ওকে যে দেখেছি আমরা, যে বলতেছে অনেক কথাগুলো বারবার আমাদের দলের সম্বন্ধে, নেতাদের সম্বন্ধে, প্রবীণদের সম্বন্ধে, নবীনদের সম্বন্ধে, এগুলো নিয়ে ওকে আমাদের মমতা দিদিকে উচিত ছিল ইমিডিয়েটলি ওকে স্যাক করে দেওয়া ছিল, সরিয়ে দেওয়া ছিল। কুণালকে ননসেন্স বলে উল্লেখ করে প্রবীণ বিধায়ক করিম আরও বলেন, প্রবীণদের ছাড়া বাংলা কেন, কোনো রাজ্য দেশও চলবে না। বাদুড়ের হাতে নারকেল দেওয়ার মতো চালাতে পারবে কি এরা? হি ইজ এ ননসেন্স বিকজ প্রবীণদের ছাড়া বাংলা কি কোন রাজ্য বা ভারত দেশও চলবে না। আর আমি বলতে যে নবীনদের হাতে দেওয়া মানে, এই নবীন বারবার কথা বলতে নবীনদের আমাদেরকে কি বলা হবে জানেন? বলা কে বান্দরের হাতে নারিকল, বান্দরের হাতে নারিকল দেওয়া। চালাতে পারে না কি এরা চালাতে পারবে না। দেশের জন্যে অনেক স্যাক্রিফাইস দরকার। করিমের সঙ্গে তৃণমূলের দূরত্ব অবশ্য অনেক আগেই তৈরি হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের সময় তিনি বিদ্রোহী হয়ে উঠেছিলেন। করিম শিবিরের অভিযোগ ছিল, জেলা তৃণমূল নেতৃত্ব একতরফাভাবে পঞ্চায়েত ভোটে প্রার্থী চয়ন করেছিলেন, যার ফলস্বরূপ বাধ্য হয়ে তিনি নিজের অনুগামীদের ইসলামপুরে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিলেন, যা নিয়ে তৃণমূল নেতৃত্বের ভৎসনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছু নির্দল প্রার্থীকে জেতাতে পেরেছেন ইসলামপুরের প্রবীণ বিধায়ক। তার আগে অভিষেকের জনসংযোগ যাত্রা কর্মসূচির সময় বিতর্ক তৈরি করেন করিম। রেড কার্পেট বিছিয়ে আশায় ছিলেন তার বাড়িতে এসে তাঁকে নিয়ে সভায় যাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু ইসলামপুরে সভা করেই নিজের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন অভিষেক। আর তাতেই অভিমানী করিম সংবাদ মাধ্যমে মুখ খুলে নিজের ক্ষোভ প্রকাশ করেন। এরপরে ইটাহারে ডাকা অভিষেকের বৈঠকে গড়হাজির ছিলেন করিম। তৃণমূলকে অস্বস্তিতে ফেলারও নজির আরও অনেক দেখিয়েছেন ইসলামপুরের এই বিধায়ক। একবার বিধায়কদের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বিধানসভায় উপস্থিত হন না তা নিয়েও প্রশ্ন তুলে বিতর্ক বাড়িয়েছিলেন করিম। তাই তার এহেন মেজাজকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ দলেরই একাংশ। করিমের এই মন্তব্য প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, উনি 150 বছর বিধায়ক থাকুন, আর আমাকে সরাতে হলে উনি একটা চিঠি পাঠিয়ে দিন না। একাধিকবার দল বদল এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় 11 বার বিধায়ক হওয়ার কৃতিত্ব রয়েছে করিমের। শুধু তাই নয়, একের পর এক বিতর্ক তৈরি করে দিয়ে গিয়েছেন। অস্বস্তিতে পড়েছে দল। এবার নবীন প্রবীণ দ্বন্দ্বেও বিতর্ক তৈরি করে শিরোনামে উঠে আসতে চাইছেন তৃণমূলের আব্দুল করিম চৌধুরী। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।